আপনারা কি জানেন সৃষ্টির সংহারকর্তা মহাদেব কেন তার নিজের স্ত্রীর পায়ের নিচে শুয়েছিলেন? এটি কি কেবল ক্রোধ শান্ত করার গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক পরম প্রেমের অজানা রহস্য? আজ শুনুন সেই গায়ে কাঁটা দেওয়া কাহিনী। চারিদিকে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা, কিন্তু এই নিস্তব্ধতা শান্তির নয়, বরং এক মহাপ্রলয়ের পূর্বাভাস। স্বর্গে দেবতাদের চোখে মুখে চরম আতঙ্ক, পাতালে অসুরেরা ভয়ে কাঁপছে, কারণ রণক্ষেত্রে তখন উন্মত্ত হয়ে তাণ্ডব নৃত্য করছেন স্বয়ং মা কালী। চণ্ডমুণ্ড অসুরকে বধ করার পরেও মায়ের রক্তপানের তৃষ্ণা মেটেনি, তার ক্রোধের আগুনে যেন গোটা সৃষ্টি ছাই হয়ে যাওয়ার উপক্রম। মায়ের প্রতিটি পদক্ষেপে পৃথিবী থরথর করে কাঁপছে, পর্বতগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কে থামাবে এই মহাপ্রলয়? কার সাধ্য আছে এই আদিম সংহারক শক্তিকে শান্ত করার? দেবতারা প্রাণ ভয়ে ছুটলেন ব্রহ্মার কাছে, কিন্তু ব্রহ্মাও নিরুপায়। তিনি জানেন এই ক্রোধের আগুন নেভানোর ক্ষমতা এই ব্রহ্মাণ্ডে কেবল একজনেরই আছে। তিনি হলেন দেবাদিদেব মহাদেব। কৈলাসের শান্ত পরিবেশে মহাদেব তখন গভীর ধ্যানে মগ্ন, কিন্তু সৃষ্টির এই হাহাকার তার কানে পৌঁছতে দেরি হল না। তিনি ধীরে ধীরে চোখ খুললেন। তিনি জানতেন মাকে এখন কোনো অস্ত্র বা শক্তি দিয়ে থামানো সম্ভব নয়। ক্রোধকে কেবল পরম প্রেম আর সমর্পণ দিয়েই জয় করা যায়। বিন্দুমাত্র সময় নষ্ট না করে মহাদেব রণক্ষেত্রের দিকে ছুটে গেলেন। সেখানে তখন ধ্বংসের শেষ দৃশ্য চলছে। মা কালী উন্মত্ত হয়ে ধেয়ে আসছেন, আর তার পায়ের নিচে পিষ্ট হচ্ছে সব কিছু। ঠিক সেই মুহূর্তে কেউ কিছু বুঝে ওঠার আগেই মহাদেব সোজা গিয়ে শুয়ে পড়লেন মায়ের তাণ্ডব নৃত্যের ঠিক পথে। মা কালী তখন ঘোর উন্মাদনায় মগ্ন, তার পা সজোরে নেমে আসছে মাটিতে। কিন্তু এ কি? মাটিতে তো নয়, তার পা গিয়ে পড়ল এক পরম পরিচিত শীতল বুকের ওপর। মুহূর্তের মধ্যে থমকে গেল গোটা ব্রহ্মাণ্ড। মা কালী নিচের দিকে তাকালেন, দেখলেন এই কার বুকে পা দিলেন তিনি। তারই পায়ের নিচে শান্ত মুখে শুয়ে আছেন তার স্বামী, তার পরমেশ্বর মহাদেব। মুহূর্তেই মায়ের সেই রুদ্ররূপ, সেই সংহারক ক্রোধ যেন জাদুমন্ত্রে উধাও হয়ে গেল। পরম শ্রদ্ধেয় স্বামীর বুকে পা তুলে দেওয়ার চরম লজ্জায় এবং অনুশোচনায় তিনি চমকে উঠলেন। লজ্জায় তার জিভ বেরিয়ে এলো, চোখ থেকে গড়িয়ে পড়ল জল। মহাদেব তখনও শান্ত। তিনি বুক দিয়ে মায়ের পা স্পর্শ করে যেন বুঝিয়ে দিলেন, পরম শক্তিকে শান্ত করতে হলে নিজেকে সম্পূর্ণ সঁপে দিতে হয়। ক্রোধের আগুন নিভল এক পরম প্রেমের স্পর্শে। রক্ষা পেল গোটা সৃষ্টি। এখনো পর্যন্ত গল্পটা যদি এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে দয়া করে একটা লাইক করবেন, আর কমেন্টে জয় মা কালী লিখতে একদমই ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি এই রকম অজানা আধ্যাত্মিক গল্প প্রত্যেক দিন এই চ্যানেলে আপলোড করে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা কি জানেন সৃষ্টির সংহারকর্তা মহাদেব কেন তার নিজের স্ত্রীর পায়ের নিচে শুয়েছিলেন? এটি কি কেবল ক্রোধ শান্ত করার গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক পরম প্রেমের